ধাক্কা মারছেন কেন? ধাক্কা দিয়ে কি করছেন কেন? দাঁড়িয়ে থাকেন না। আসসালামু আলাইকুম। এখন বাজছে ভোর 4টে। তো এই ভোর 4টের সময় উঠেছি, তো কোনো তো একটা কারণ আছেই। তো আজকে আমি যাচ্ছি হুগলি জেলার দাঁতপুর থানায়, সেই জায়গায় যেই জায়গায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তো আজকে তার প্রথম দিন। তো আজকে শুক্রবার, জুম্মার নামাজ পড়ার জন্য আমি সেই জায়গায় যাচ্ছি। চোখে ঘুম লেগে আছে। এমনি কালকে রাত্রেবেলায় আমরা একটা গাড়ি করেছি, সেই গাড়ি করেই যাব আমরা। তো কালকে রাত্রেবেলায় সেই গাড়ি থেকে ধোয়াধুয়ি করছিলাম আর তিরপল টিরপল বাঁধছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো, সেই জন্য ভালো ঘুমটা হয়নি। হয় বা কী করে, 2-3 ঘন্টায় কি ঘুম হয়? তো তারপর আবার ভোরবেলা উঠতে হলো, উঠে এবার নামাজটা পড়তে যাব। তো একটু লজ্জা লজ্জা ভাব লাগছে। তো যাই হোক, লজ্জা টজ্জা যা হোক, যাবই। তো যখন জুমার নামাজ পড়বো বলেছি, তো ভোরের নামাজ তো পড়তেই হবে। তা তারপরে আমাদের এখান থেকে 15-20 জন লোক যাবে। তো সেই সব তোমাদেরকে দেখাবো। 2000 years later. তো এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, সেই গাড়ির কাছে যাচ্ছি এখন। তো আমাদের গাড়ি বোলেরো পিকআপ। তো मैं गरीब हूँ। তো সেই গাড়ির কাছে যাচ্ছি এখন। যে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। তো এখন আমাদের এদিকে কুয়াশা আছে প্রচুর। এখন গাড়ির ভিতরে আছি, গাড়ি পুরো সেট আপ করা আছে এইভাবে, তোমরা দেখতে পাচ্ছ কিরকম সেট আপ করা আছে। কালনা পার করে একটা লোকাল রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা পেট্রোল পাম্পের পাশে। সব বাথরুম টাথরুম করছে আর সবারই একটু শরীর খারাপ করছে, রাত্রি জায়গা আছে। তার উপরে এদিকে এই যে গাড়ি হেচকি জার্নি, তো সেই জন্য শরীর খারাপ করছে বলে একটু দাঁড়াইলো। তো যাই হোক, আমরা একটু এখানে ঘুরি আর সামনের দিকে একটু যাই, যেয়ে কোনো একটা চায়ের দোকান দেখি, চায়ের দোকানের চাটা খাবো, খাওয়ার পরে আবার গাড়ি ছাড়বো। আর বাড়ি থেকে আমরা এই পর্যন্ত 100 কিলোমিটার চলে এসেছি, আর মাত্র 54-55 কিলোমিটার মতো আছে। যাই হোক, এরকম হবে। পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, আর পেট্রোল পাম্পের এই এরিয়াটার নাম হচ্ছে নেওয়াকুলি। তো এখনও মোটামুটি 55-54 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এখনও অনেকটাই জার্নি হবে, আর এমনিতেই গাড়িতে একটু জার্নি বেশি হয়ে যাচ্ছে, হিচকি হচ্ছে। সেই জন্য এই গাড়ি তো আর সেরকম হাইড্রোলিক না, এই পাতের গাড়ি। তো সেই জন্য একটু দাঁড়াইলো, না দাঁড়ালে অনেক শরীর খারাপ করছে অনেকের। তা সেই শরীরটা একটু ঠিক হবে বাইরে বের হলে বাতাসে। এই ভিউ নেপাকুলি এই জায়গাটার নাম। আর ওই দিকে আমাদের গাড়ি লাগানো হচ্ছে, আমরা এইদিকে অনেকটা হেঁটে এসেছি চাটা খাবো বলে। আমরা এখন 10-12 কিলোমিটার পিছনে আছি। এই যে পাশে এটা যাচ্ছে NH2 দিল্লি রোড। এখানে যেগুলা হ্যাভি ভেহিকলস আছে সেইগুলোর পার্কিং, লরি, বাস, ছোট গাড়ি, বোলেরো পিকআপ, এইসব গাড়িগুলো পার্কিং এখানে। আর আমাদেরকে মনে হয় না যেন সামনে যেতে দিবে, দেখা যাক কি হয়। যেতে দিলে বড়ই ভালো, না দিলে আরো ভালো। দেখা যাক কি অবস্থা হচ্ছে। এটা হচ্ছে ইজতেমার 1 নম্বর গেট, পূর্ব বর্ধমান, বীরভূম, আসানসোল। এই পার্কিংটা হচ্ছে পূর্ব বর্ধমান, বীরভূম, আসানসোলের পার্কিং। এখনো আমাদের পার্কিং আসেনি। আর সামনে যেটা আছে ওটা হচ্ছে পুরুলিয়া, কোচবিহার, উত্তর দিনাজপুর, আর হুগলি, নদিয়া, বাঁকুড়া, এই 6টা জেলার পার্কিং। তো এদিকে দেখা যাক ঢুকতে দিচ্ছে কি না, এটা তো আমাদের না।
বাপরে 10-12 কিলোমিটার আগে পার্কিং আটকে দিল, এবার 12 কিলোমিটার হেঁটে যেতে হবে, এতটা রাস্তা। আর আমাদের তো অবস্থা খুব খারাপ হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ কিরকম ভাবে পার্কিং, সব এত ভিড়, মানে যত পার্কিং, দুটো পার্কিং এরিয়া আছে। তো সেই পার্কিং এরিয়া এটা অনেকটা রাস্তা এখনো যেতে হবে, 10 কিলোমিটার মতন হাঁটতে হবে, 8-10 কিলোমিটার। তো দেখা যাক কি হয়, কতটা হাঁটতে হয়। ইস্তেমার এরিয়া থেকে, যেখানে ইস্তেমাটা হচ্ছে আর কি, সেখান থেকে 7 কিলোমিটার আগে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আমাদেরকে এখানে আটকে দিল পুলিশে। তো এখান থেকে আমাদেরকে 7 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমাদের এইখানে সব আমাদের গাড়িটা লাগানো আছে, এখানে সব ড্রেসিং ফেসিং যা যা করার করছে, গাড়িতে ব্যাগ ফ্যাগ সব রেখে দিবে, খালি হাতে যাব সব আমরা। তো সব আমাদের এখানে ফিটিং হচ্ছে। আর দেখি 7 কিলোমিটার যেতে কতক্ষণ লাগে। কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, গাড়িতে ঝুলছে, পুরো মানে বাইক সাইডে দাঁড়িয়ে আছে ঝুলে। এইখানে 3 কিলোমিটার। আর এদিকে রাস্তায় কিরকম জ্যাম দেখো, এটা এক্সপ্রেস ওয়ে কিন্তু তাও কিরকম জ্যাম, কি অবস্থা দেখো, এক্সপ্রেস ওয়ে কেউ ছাড়ছে না জ্যামে। বাঁ সাইডে একটা বাঁয়ে সার্ভিস লেন আছে, তাও সে লেনে গাড়ি অ্যালাউ নাই, এক্সপ্রেস ওয়েতে অ্যালাউ আছে। তাহলে তোমরা দেখতেই পেলে যে কীরকম কষ্ট করে আমরা আসলাম। এইদিকে আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি ওখান থেকে এই রাস্তাটা প্রায় 6 থেকে 7 কিলোমিটার। তো এখানকার একটা গাড়ি ছিল, বিশ্ব ইজতেমায় একটা গাড়ি যাবে, তা সেই গাড়িওয়ালাই আমাদেরকে ডেকে বললো যে ভাই তোমরা সব চাপো, অনেকটা রাস্তা। তো সেই জন্য আমরা চেপে পড়লাম, ঝুলতে ঝুলতে এলাম, এ রোডে ও রোডে পা দিয়ে আসলাম। অনেক কষ্ট হয়েছে আসতে, হাতে পায়ে খুব ব্যথা হয়ে গেছে। তো এখনও আমাদের সাথী যারা আছে তারা পিছনে পড়ে আছে, তারা আসতে পারেনি। তো তারা কখন আসছে দেখা যাক। তাদেরকে বললাম কোনো একটা গাড়ি যদি পাও তাহলে সেই গাড়ি করে চলে আসো, সব থেকে বেটার অপশন। তাছাড়া হেঁটে আসতে পারবে না, আর হেঁটে এসে নামাজও পাবে না। তো দেখা যাক ওরা কি করছে। আর নাহলে আমাদের আরেকটা গাড়ি আছে, সেই গাড়িটাকে নিয়ে গিয়ে টিপ করে আনতে হবে। তো তাদেরকে খুঁজছি এখন, তারা কোথায় আছে কি না সেটাই খুঁজছি। তো তাদেরকে পেলেও অনেকটা সুবিধা হয়। তো এই হচ্ছে সিচুয়েশন। তো এখনও আমরা অনেকটা পিছনে বাক পড়ে আছি, এখনও অনেকটা যেতে হবে আমাদেরকে। তো এখন যাচ্ছি, দেখি কতটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো এটা এক্সপ্রেসওয়ে, তো এখানে বেশি পাকামো করা যাবে না, কারণ মানে এক্সপ্রেসওয়েকে জ্যাম করা যাবে না, কারণ অনেক প্রবলেম আছে জ্যাম হলে। তো রোডটাকে ক্লিয়ার করতে হবে, সেই জন্য পুলিশ ভাইরা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে অল টাইম। তো আমরা যেখানে আছি এখান থেকে এখনও 2.5 কিলোমিটার রাস্তা যেতে হবে, তারপরেও সেই জায়গায় আমরা পৌঁছাবো। একটা পুলিশ ভাইকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এখনও 2.5 কিলোমিটার হাঁটতে হবে। সত্যি আমরা অনেকটাই ভুল করে ফেলেছি। বাইক যদি আনতাম, বাইকে আসলে কিন্তু এই কষ্টটা হতো না। তো আমরা এখন অনেকটাই ভুল করে ফেলেছি, কিছু করার নাই, এসেছি যখন স্পটে পৌঁছাতেই হবে। তো আমরা আপাতত আমরা এখানে 4 জন আছি, তো বাদ বাকি সব আমাদের 6 কিলোমিটার 4 কিলোমিটার পিছনে আছে। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ সামনে কীরকম ভিড়, দেখো কতটা হাঁটতে হবে। ওই যে ভিড়ের পরিস্থিতিটা দেখো, ভিড়টা দেখো, মানে এত ভিড় বলার বাইরে। এই দিক দিয়ে আমাদেরকে এখন নামতে হবে, মাঠে মাঠে যেতে হবে, না হলে যাওয়া যাবে না। আরেকটা রাস্তা পিছনে ছিল, তো সেটাই তো আরেকটা রাস্তা আছে। আকাশ না এই সিরাজুল দাস, ওদেরকে ফোন কর, সিরাজুল দাকে একবার, পৌঁছায়নি ওরা। তো পিছনে আরেকটা রাস্তা ছিল, তো সেই রাস্তাটা আমরা ভুল করেছি, সেই জন্য এখন মাঠের রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে।
তো একটা ট্রাক্টরে আমাদেরকে নিবে কি যাবে যাবে যাওয়া হবে ট্রাক্টর যাওয়া হবে সুধা সুধা জিজ্ঞাসা কর যাওয়া লাইন আছে তাই সুধা তো দেখা যাক দাঁড়িয়ে দুড়িয়ে যাওয়া হয় কি তো যাই হোক আমরা এখন ট্রেক্টরে উঠে পড়েছি ভাই বললো ট্রেক্টরে নেওয়া হবে সেই জন্য উঠে পড়েছি আর আসবে না এবার দেখা যাক অনেকটা আমাদের সুবিধা হবে যাওয়ার আরে ভাই আসতে ধাক্কা মারছেন কেন ধাক্কা দিয়ে কি কেন দাঁড়িয়ে থাকেন না বসলে এতটা লোকের জায়গা হবে না বসলে জায়গা হবে না গো দাঁড়িয়ে থাকেন সব ইয়ার ঘাট ধরে দাঁড়িয়ে থাকেন দেখো কি অবস্থা একটা নতুন অ্যাডভেঞ্চার এটা নতুন অ্যাডভেঞ্চার একদম ট্রাক্টরে বসে রাস্তা নয় মাঠের উপর দিয়ে যাচ্ছি এটা নতুন অ্যাডভেঞ্চার নতুন অভিজ্ঞতা এটা কিন্তু এরকম অভিজ্ঞতা পাওয়া মুশকিল তো আমাদের ব্যাচের 4 জন আছে এখানে আর বাদ বাকি সব ওদিকে পড়ে আছে এখনো তো এই জায়গাতে গোসল টোসল করছে অজু টজু করছে সব এই জায়গাতে তো এই জায়গাতে ফ্রি চা দেওয়া হচ্ছে চা দিচ্ছে ফ্রি চা আর পানি তো এখানে সম্পূর্ণ ফ্রিতে এগুলো সব সম্পূর্ণ ফ্রিতে এগুলো খাওয়া দাওয়া হবে চা পানীয় জাতীয় জিনিস আর কি আমাদেরকে অনেকটা আগিয়ে দিল প্রায় 2 কিলোমিটার মতো তো সব নামছে এখন সব নামছে আর অনেকটা ট্রাক্টরওয়ালা অনেকটা আমাদেরকে আগিয়ে দিল প্রায় 2 কিলোমিটারের মতো আগিয়ে দিয়েছে তো যাই হোক অনেক হেল্প হয়েছে আমাদের ট্রাক্টরের উপর একটা নতুন অভিজ্ঞতা এরকমভাবে দাঁড়িয়ে বসে জীবনে আসেনি আর অ্যাকচুয়ালি এই অভিজ্ঞতাটাকে নেওয়ার জন্যই আসলে ট্রাক্টরে চেপেছিলাম আমরা তো এদিকে কিন্তু নেটওয়ার্ক নেই পুরো নেটওয়ার্ক জ্যাম তো নেটওয়ার্ক জ্যাম কিসের জন্য তোমরা বুঝতেই পারছো নেটওয়ার্কটা জ্যাম করে না অ্যাকচুয়ালি মানুষের ভিড়ের জন্য নেটওয়ার্ক জ্যাম হয়ে যায় অটোমেটিক তো এই হচ্ছে ব্যাপার তো আরও অনেক কিছু দেখাচ্ছি তোমাদেরকে চলো এখনও তো কিছুই হলো না জাস্ট সামনে একটু এলাম একটুকু দেখালাম এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে এইখান থেকে শুরু হচ্ছে ইজতেমার প্যান্ডেল এখনো ভিতরে 1.5 কিলোমিটার যাওয়া যাবে এই ভিতর তো অত যাই হোক এখান থেকে শুরু হচ্ছে এখনো যতটা পারবো ততটা যাব তোমাদেরকে দেখাবো এখান থেকে যে দোকান পাশার সব বসানো আছে তো এইখানে খাবার দাবারের আইটেম আছে দোকান হোটেলগুলার আর বাকি ভিতরে ক্যান্টিন আছে ক্যান্টিনে খাবারের পরিষেবা আছে তো সেইগুলো তোমাদেরকে বলছি কত কি লাগবে কি না সেসবগুলো আমি জানবো জেনে তোমাদেরকে আমি বলছি তো এদিকে হসপিটালের পরিষেবা আছে আর ভিআইপি টেন্ট মানে কোনো কিছু ভিআইপি লোক হয়তো আসবে বা আছে তাদের জন্য কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে কিন্তু জানি না এটা ঘেরা আছে আর এদিকে অ্যালাউ নেই পুলিশ গার্ড আছে যাওয়াও যাবে না কিন্তু হসপিটালে এটা পরিষেবাটা সবার জন্য এই হসপিটাল পরিষেবাটা আর এখানেও অনেক হসপিটাল অ্যাম্বুলেন্স আছে তো এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও আছে অনেক সব রকমের পরিষেবা এখানে আছে আর এইখান থেকে যে কোন জেলা থেকে এসেছে এইখান থেকে তার ধরে নিচ্ছে তাই এখানে ভিডিও বন্ধ আছে ভিডিও অ্যালাউ নাই বলছে যে ভিডিও করলে কিন্তু যদি ভিডিও দেখতে পাই মোবাইল কিনে নেবো 5 দিনকার জন্য ভিডিও এখন করা যাবে না তো যতটা পারবো চুরি চুরি করে ভিডিও করব তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো
মানুষের নামাজ পড়ার কতটা আগ্রহী দেখো, কোথায় থেকে এসছে, কত দূর থেকে এসছে। কি ধাক্কা ধাক্কি ভাই। भाई वीडियो मत दीदी भाई भाई রাস্তা যেটা দিয়ে এলাম তুমি তো ওগুলো মাঠ পাবে জায়গাটায় উঁচু করার জন্য এদিকের ব্যবস্থা করেছে কলকাতার, যে কলকাতা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসা লোকেদের জন্য এদিকে উঁচুখানার ব্যবস্থা করেছে। আর এদিকে প্রসাব টয়লেটের প্রসাব পায়খানা সব বাথরুমের ব্যবস্থা করেছে এই দিকটাই। হচ্ছে ওজোখানার আমাদের মুর্শিদাবাদটা কোন দিকে আছে এখন আমি খুঁজে পাইনি। বলবো ভাই, আমার বাবার জন্মেও দেখিনি এরকম ভিড় বা এইরকম মানুষের আগ্রহ নামাজ পড়া বা আল্লাহর প্রতি ভালোবাসার এত ভিড় আমি কোনোদিন দেখিনি আমার জীবনে। তো আজকে আমি প্রথম দেখলাম। এখানে কিছু না হলেও ম্যাক্সিমাম আমার যতটুকু আইডিয়া 30 থেকে 35 লাখ লোক হয়েছে আজকে শুধু জুম্মার দিনে। তো এটা কিন্তু আইডিয়ার উপরে বলছি, সব জায়গায় তো আমি যেতে পারিনি, সামনে যতটুকু দেখেছি ততটুকুই বললাম।